মশলার সাথে মাছগুলো দিয়ে কষানো হবে। হ্যাঁ, সাথে হ্যাঁ এই দিয়ে দেওয়া হলো। নানি কি তুলুন? বাহ, এই যে রোজা রমজানের দিন নানি চলে আসছে তার বাগানে আর তুলতেছে করলা। এই যে দেখুন কত সুন্দর সুন্দর করলা হয়েছে। এই যে নানির করলা গাছে। নানি তো সবই করছেন গো। বাহ নানি, এবার কচি বেগুন তো গো। মাছ দিয়ে রান্না করবেন। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু নানি একদম গ্রাম্য পরিবেশে আপনাদেরকে গ্রাম বাংলার ইফতার তৈরি করে দেখাবে। আমাদের গ্রাম বাংলার মহিলারা যারা আছে, গৃহিণীরা পরিবারের জন্য যে ধরনের ইফতারের আয়োজন করে থাকে, ঠিক সে ধরনের ইফতারি কিন্তু আপনাদের তৈরি করে দেখাবে। আর এর জন্য কিন্তু এই যে বেগুন গাছ থেকে একদম দেখুন কচি বেগুন এই যে তুলে নিচ্ছে আপনার মাছ দিয়ে রান্না করার জন্য। করলা ভাজি এই যে কত সুন্দর সুন্দর করলা হয়েছে। এই যে করলা, এই যে দেখুন কত সুন্দর করলা গাছে একদম অনেক করলা হয়েছে। হ্যাঁ, এই যে আর এদিকে করলা হয়ে রয়েছে। এই যে একদম টাটকা সবজি, তাই না নে? এই যে নিজের বাগানে টাটকা টাটকা সবজি কিন্তু এই যে উঠাই নিচ্ছে। আর এই সবজি দিয়ে কিন্তু আজকে আপনাদের রমজানের ইফতারি তৈরি করে দেখানো হবে। নানি সব একদম কাঁচা মরিচ দু। হ্যাঁ, এই যে অনেক মরিচ হয়েছে বাগানে। এই যে ও নানি মরিচ তো হয়েছে গো। এই যে দেখুন নানির মরিচের বাগানেও কিন্তু যথেষ্ট মরিচ হয়েছে। এই বাগান থেকে আপনার করলা তুলে নিল, তার সাথে বেগুন, এখন তোলা হচ্ছে মরিচ। প্রায় সকল ধরনের সবজি কিন্তু নানি এই যে নানির এই বাগান থেকে দেখুন বাড়ির আঙিনে সুন্দর বাগান করছে। এই বাগান থেকে উঠিয়ে নিয়েই কিন্তু রান্না বান্না করে থাকে। এই যে না লাউ পারবো, লাউ। এই যে নানা নানির নিয়ে আসতেছে লাউ পাড়ার জন্য। না কি কি তুলছে নানি আজকে? হ্যাঁ, মরিচ তুলছে, হ্যাঁ বেগুন তুলছে। তাহলে আজকে কিন্তু একদম ইফতারিতে মজাদার রেসিপি হতে যাচ্ছে না। এই যে নানি কিন্তু আজকে মজার রান্না কিন্তু করবে। এই দেখুন সব কিন্তু একদম নিজের বাগান থেকে কিন্তু তুলে নিয়ে আসলো একদম। দেখুন টাটকা সবজি।
টাটা তাজা, হ্যাঁ? এই দেখুন আমাদের নানা দেখা বাহ, অনেক মুরগি হয়েছে নানি, হ্যাঁ? না, বাচ্চা ফুটাইছেন? হ্যাঁ। ওহ, কত সুন্দর বাচ্চা হয়েছে গো। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে গ্রাম বাংলার ইফতার। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু নানির কাছে চলে এসেছি। নানি কিন্তু আপনাদেরকে আজকে বেশ মজাদার স্পেশাল কিছু গ্রামীণ ইফতার তৈরি করে দেখাবে। তার জন্য কিন্তু নানি দেখুন এই যে সুন্দর করে এই পেঁয়াজগুলো একদম কেটে নিচ্ছে, আর নিজের সবজি বাগান থেকে আপনার সবজি তুলে নিয়ে আসলো, যে বাটিতে আপনার সব কিছু কিন্তু এই যে রেখে দিয়েছে। আর এখন এই যে পেঁয়াজগুলো দেখুন কেটে নিচ্ছে। নানি, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? আজকে এই যে করলা ভাজি করবো, মাছ রানবো, ভাজি ভুজি করবো। বাহ, অনেক ধরনের নানান ধরনের আইটেম কিন্তু প্রিয় ভিউয়ার্স আজকে ইফতারির জন্য করবে রোজার দিন। প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখতে থাকুন নানির হাতের আজকের মজাদার ইফতারির আয়োজন। সুন্দর করে ছিলে নেওয়া হয়েছে, আর এখন কিন্তু এই যে আপনার আলু, এই দেখুন ভালো করে কিন্তু আলুগুলো এই যে ছিলে নেওয়া হচ্ছে। এই যে আপনার বাড়ির আঙিনায় নানির পিছনেই কিন্তু নানির রান্নাঘর, তার সাথে দেখুন কত সুন্দর ফসলি আবাদি জমির মাঠ। এই যে নানি এখানে খুরপি, মুরগি, হাঁস মুরগি এখানে আপনার লালন পালন করে। দেখুন সব কিছু কিন্তু নানি একদম নিজের মতো করে গুছিয়ে রেখে দিয়েছে, আর এখন কিন্তু আপনাদেরকে ইফতারির আয়োজন করে দেখাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু চেষ্টা করি আমাদের গ্রামগঞ্জের নানা দাদি যারা আছে, দাদা, তারা যে ধরনের ইফতারির আয়োজন করে সেগুলোই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, ঠিক তেমন ইফতারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় ভিউয়ার্স, গ্রামগঞ্জের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মাছ তরকারি আনো, এই যে দেখুন একদম খুচুর খুচুর ঘুচুর ঘুচুর করে কিন্তু দাঁড়িয়ে যে এই যে দেখুন এই দেখুন কত স্পিড, এবারে বেহা ফল বাহে নাই তো। এই দেখুন কত স্পিড। আসলে কি বলবো, আমাদের গ্রামের দাদি নানি যারা আছে তারা কিন্তু কাজকর্মে কিন্তু খুবই আসলেই দক্ষ হয়ে থাকে। দেখুন তাদের রান্নাও কিন্তু মজাদার হয়। এই যে এদিকে আমাদের নানি রান্না করতেছে, আর এদিকে কিন্তু এই যে নানা দেখুন নানির কাছে কিন্তু বৈশা রয়েছে। আসলে আমাদের এলাকায় নানা নানি যারা আছে, দাদা দাদি, তারা কিন্তু খুব মিলেমিশে এবং মহব্বতে তারা তাদের সংসার জীবন আসলেই যাচ্ছে। একদিকে নানা বসে রয়েছে, নানা আমার বয়স্ক মানুষ, প্রায় 90+ বয়স দেখুন। আর এদিকে কিন্তু এই যে নানি রান্না বান্না করতেছে, দেখুন পেঁয়াজগুলো কেটে এই যে বাটিতে রেখে দিচ্ছে। এই যে নিজের গাছের করলা দেখুন, টমেটো, করলা সব কিন্তু উঠায় নিয়ে আসা হয়েছে। এই যে এখন নানি কিন্তু দেখুন করলাগুলো একদম ভালো করে একদম কুচি করে নিচ্ছে। না না, আজকে ইফতারি কেমন হবে? ভালোই হবে, হ্যাঁ। আর নানির হাতে রান্না আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে।
বাহ দেখুন না না, কত বছর ধরে নানির সাথে আছেন? 60 বছর হবে। বাহ, 60 বছর ধরে একসাথে। হ্যাঁ, এই যে দেখুন 60 বছরের সংসার। দেখুন করলাগুলো একদম মিহি করে কুচি করে নেওয়া হলো। আর এখন করলা ভাজি করার জন্য এই যে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ দেখুন একদম ভালো করে মিহি করে কুচি করে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এদিকে নানি কিন্তু দেখুন নিজের সবজি বাগানে থেকে তুলে আনা বেগুনগুলো কেটে নিচ্ছে, একদম নরম বেগুন। আর এদিকে আপনার এই যে করলা কুচি করে তার সাথে মরিচ, পেঁয়াজ কুচি, এই যে মরিচ কুচি সব কিন্তু আপনার একসাথে রেখে দিচ্ছে। আর এখন কাটা হচ্ছে বেগুন। রুই মাছ দিয়ে, এই যে দেখুন রুই মাছ দিয়ে রান্না করা হবে। আসলে নানির নানা নানি ছোট্ট পরিবার, অল্প তরকারি হলেই হয়। হ্যাঁ, নানি কি কাটতেছো? আলু কাটি। বাহ, আলু কাটতেছেন। হ্যাঁ, এই যে দেখেন নানি কিন্তু একদম সকল ধরনের সবজি একদম কেটে গুছিয়ে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই যে আলু কিন্তু একদম ছোট ছোট চিরল চিরল করে কেটে নিচ্ছেন। হ্যাঁ, এই যে এখন দেখুন টমেটো, একদম পাকা টমেটো। হ্যাঁ, বাহ দেখুন একদম রসালো টমেটো। হ্যাঁ, এই দেখুন পাকা। সব একদম সুন্দর করে দেখুন বাটিতে কিন্তু নানি এই যে গুছিয়ে নিল, তাই না নানি? এখন শুধু বাহ, এখন শুধু রান্না। লবণ দিয়ে নানি মাছ কষা করতেছেন। একদম দবদবে পরিষ্কার। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু নানি এই যে লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিল। পাতা পুতা দিয়ে খড়ি মরি রাখলে নকরি যারা আর করলা ভাজি করমু। বাহ,
এখন টমেটো, বেগুন, আলু আরো সাথে আছে হ্যাঁ বড়ই টক। আর বড়ই বড়ই টক দিয়ে চুক্কার ঝোল যেটা আমরা বলি বা টক ঝোল, সেটা কিন্তু নানি এখন আপনাদের রুই মাছ দিয়ে টক ঝোল রান্না করে দেখাবে। এই যে এর জন্য দেখুন শুকনা বড়ই দিয়ে না এই যে এই যে শুকনা বড়ই, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন শুকনা বড়ই দিয়ে। শুকনা বড়ই দিয়ে কিন্তু আজকে টক ঝোল রান্না করে নানি দেখাবে। এর জন্যই দেখুন আর লড়াতে কত পরিমাণ তেল দিয়ে দিল। অনেক পিস দেই আর এখনটা হচ্ছে পেঁয়াজ, হ্যাঁ দেখুন পেঁয়াজ দিয়ে দিল। একটা বুটা নিছি অন খালি রান্না করা হবে, একদম ভাজা ভাজা করা হবে জানি। হ্যাঁ বাজা বাজা লাল করে গেলাম। একদম দেখুন পেঁয়াজগুলো তেলের সাথে ভেজে একদম লাল করে নেওয়া হবে। হ্যাঁ এই যে কই তো হয়ে গেল এই যে দেখুন একদম তেলের সাথে ভেজে একদম লাল করে নেওয়া হলো। পানি দেই ঠিক আছে ওটা মশলা মসুর গুঁড়া দেই হ্যাঁ হলুদের গুঁড়া মসুর গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম বাহ প্রিয় ভিউয়ার্স দেখুন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তার সাথে এই দেখুন আর কিছু পরিমাণ লবণ দিয়ে কিন্তু ভালো করে একদম পেঁয়াজের সাথে মশলাটাকে একদম তেলের সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। জিরা জিরা বাটা, পেঁয়াজ বাটা, হ্যাঁ রসুন বাটা বাহ রসুন বাটা দেখুন প্রায় সকল ধরনের বাটা মশলাই কিন্তু এই যে এখন দিয়ে দেওয়া হলো। আর এখন এটাকে ভালো করে জাল করে মশলাটাকে কষানো হবে। এই যে এখন মশলার সাথে মাছগুলো দিয়ে কষানো হবে। হ্যাঁ বাহ দেখুন এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন সবজিগুলো মাছের সাথে ভালো করে সিদ্ধ হয়। বাহ এই যে দেখুন নানি আপনার ঝুল তরকারি তো প্রায় হয়ে গেছে এক মতন গো। দেখুন কত সুন্দর একটা কালার আসছে গো। এই যে এখন আপনার টমেটো গুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। শুকনা বড়ই, হ্যাঁ বাহ নানি তরকারিতে শুকনা বড়ি দিলে তো একদম জিভে জল এসে যায়। অনেকের কাছে কিন্তু প্রিয় আপনার এই যে বড়ই টক দিয়ে ঝুল তরকারি, তার সাথে যদি রুই মাছ থাকে ও দেখুন কত সুন্দর যে প্রিয় ভিউয়ার্স কি বলবো তরকারি কালার আসছে আপনাদের কাছ থেকে আমি দেখাই। এই যে এখন আর কিছু পরিমাণ ডেকে দেওয়া হবো যেন টমেটো গুলো আর ভালো করে সিদ্ধ হয়। শুকনা বড়ই, হ্যাঁ এই দেখুন শুকনা বড়িগুলো একদম ভালো করে ধৌত করা হচ্ছে পরিষ্কার পানি দিয়ে দেখুন দিয়ে দেওয়া হবে। বাহ
রুই মাছ দিয়ে শুকনা বড়ইয়ের টক ঝোল। বিশেষ করে আপনার গ্রামগঞ্জে যারা বৃদ্ধ আছেন তাদের কাছে কিন্তু এই যে আপনার বড়ইয়ের টক ঝোল বিশেষ এটা মজার একটি রান্না। এই দেখুন কত সুন্দর কালার আসছে, প্রায় হয়ে গেছে নানি। হ্যাঁ, ওই গেছে নামানো। এই যে এটা হয়ে গেছে প্রায়, আর এটাকে আর কিছুক্ষণের মধ্যে নামানো হবে। নানি হয়ে গেছে। হ্যাঁ, আহা দেখুন আজকের মজাদার ইফতারি কিন্তু এই যে দেখুন আপনার রুই মাছ দিয়ে শুকনা বড়ইয়ের টক ঝোল। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে খেয়ে দেখানো যাবে না, কারণ আমার নানি কিন্তু আজকে রোজা, এর জন্যই। দেখুন কত সুন্দর হয়েছে, কি বলবো, আসলে অনেক মুখরোচক একটি রান্না। আর এখন নানি কিন্তু আপনাদের আরো বেশ কিছু মজার মজার রেসিপি তৈরি করে দেখাবে। নানি তাহলে কি করতেছেন? বাহ, এখন নানি করলা ভাজি করে আপনাদের দেখাবে। অনেকে এটা তিতা বলে, তিতা ভাজি, করলা ভাজি। যে নানি কিন্তু তাওয়ায় দেখুন বেশ তেল দিল। বাহ, এখন পেঁয়াজ কুচি তার সাথে করলা কুচি একসাথে, হ্যাঁ, এই দিয়ে দেওয়া হলো। কি দিতেছেন? লবণ দেই, কিছু পরিমাণে লবণ। হলুদের গুঁড়া, নানি তাহলে এখন কি তৈরি করবেন আরো? বড়া বানাবো। বড়া তৈরি করার জন্য কি কি দিলেন? হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, এই যে কাঁচামরিচ পেস্ট করলাম, সব একসাথে মিক্স করে নিচ্ছেন? হ্যাঁ, একসাথে মিক্স করে নিয়ে এখানে কি ডাল? বুট গোলা। ও বুট গুঁড়া করে নিয়ে আসছেন। দেখুন ছোলা বুট। হ্যাঁ, ছোলা বুট আর আপনার মশারি ডাল একসাথে এই যে গুঁড়া করে নিয়ে আসছে আপনার। এগুলি গুঁড়া দিয়ে কিন্তু নানি ঝটপট এই যে বড়া তৈরি করে। হ্যাঁ, বাহ, দেখুন দেখুন অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এই যে করলা ভাজি প্রায় হয়ে গেল। দেখুন একদম মসমসে ভাজি করা হবে। হ্যাঁ, হ্যাঁ নানি কি দিয়া করতেছেন এখানে? কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, হলুদের গুঁড়া দিছি, লবণ দিছি, এই যে আরো আছে এখানে আপনার মসুর ডালের গুঁড়া, তার সাথে আছে আপনার ছোলা বুটের গুঁড়া। ছোলাগুড়ার গুঁড়া এই দিয়ে কিন্তু এখন আপনাদের বড়া তৈরি করে দেখানো হবে। এই যে আজকে ভাজি হয়ে গেল, এই মজাদার করলা ভাজি দেখুন, আর এখন নামানো হচ্ছে। খাওয়া দেওয়া যায় না। হ্যাঁ, আর এখন কিন্তু আপনাদেরকে ডাল ও আপনার ছোলা বুট দিয়ে মজার বড়া নানি তৈরি করে দেখাবে। দেখুন নানি কিন্তু একে একে বড়াগুলো তাওয়ায় সাজিয়ে দিল, আর এখন এগুলো তেলের সাথে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে।
এই যে দেখো নানি কিন্তু এখন প্রত্যেকটি বড়া তেলের সাথে একদম উলট পালট করে দিচ্ছে যেন ভালো করে ভাজা ভাজা হয়। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু ইফতারি উপলক্ষে নানি কিন্তু বেশ মজার মজার রেসিপি আপনাদের রান্না করে দেখাচ্ছে। আর আমরাও কিন্তু চাই গ্রামগঞ্জের প্রতিদিনের ইফতারির আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরার। আজকে কিন্তু নানি আপনাদেরকে আপনার রুই মাছ দিয়ে শুকনা বড়ই টকের ঝুল তরকারি রান্না করে দেখালো, তার সাথে করলা ভাজি। আর এখন কিন্তু আপনাদেরকে ছোলা বুট ও মসুর ডালের ভরা তৈরি করে দেখাচ্ছে। বাহ নানি, তাহলে আজকের ইফতারি আয়োজন শেষ হলো। হ্যাঁ, এই যে দেখুন একদম মচমচে বড়া নানি কিন্তু একদম ভেজে নিল, আর এখন এগুলো নামানো হবে। তাহলে নানি আজকের মতো বিদায়। টাটা, বাই বাই। হ্যাঁ।